বিশ্বের অন্যতম ক্লাব রোটারি ইন্টারন্যাশনালের 3240 ডিস্ট্রিক্টের গভর্নর হলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অসীম কান্তি অধিকারী। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের একটি তারকা হোটেলে রোটারির 2026-27 বর্ষে লিডারশিপ চেঞ্জ ওভার সেরিমনি অনুষ্ঠিত হয়। রোটারি ইন্টারন্যাশনালের ডিরেক্টর তথা ভাইস প্রেসিডেন্ট মুরুগান্দামের এই উপস্থিতিতে পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর কামেশ্বর সিং এলাঙ্গাবাদের কাছ থেকে মশাল তুলে নেন নতুন ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর অসীম কান্তি অধিকারী। বোলপুর শান্তিনিকেতন রোটারি ক্লাবের সদস্য হিসেবে বিভিন্ন সেবামূলক কাজে ব্রতী হয়ে ধাপে ধাপে নিজেকে প্রতিষ্ঠিত করে এদিন একেবারে ডিস্ট্রিক্ট গভর্নর, তার মা, পুরো পরিবার এদিন সাক্ষী ছিল এই দুর্লভ মুহূর্তের। সেই সঙ্গে বোলপুর শান্তিনিকেতন রোটারি ক্লাবের অন্যান্য পদাধিকারী, সদস্য থেকে বিভিন্ন জেলা ও রাজ্যের প্রতিনিধি যারা এই 3240 ডিস্ট্রিক্টের অন্তর্গত তারা উপস্থিত ছিলেন এদিন। ডিস্ট্রিক্ট গভর্নর পদে আসীন হয়ে ডক্টর অসীম কান্তি অধিকারী জানান, আগামী দিনে সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এমন কিছু কাজ করার ইচ্ছে যা সমগ্র সমাজকে প্রভাবিত করবে। তারা এমনিতেই সারা বছর মানুষের জন্য, প্রকৃতিকে বাঁচানোর জন্য অনেক কাজ করে থাকেন, কিন্তু এবার তারা নির্দিষ্ট কিছু মিশন হাতে নেবেন এবং তা বাস্তবায়ন করার উপর জোর দেবেন। এদিন উদ্বোধন থেকে শুরু করে চেঞ্জ ওভার, বক্তৃতা থেকে ফটো সেশন, জমকালো নাচ গানের অনুষ্ঠানে উপভোগ্য এক সন্ধ্যা উপহার পেল সবাই। একটা ডিস্ট্রিক্ট যেখানে বর্ধমানের দুটো, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা এবং পুরো নর্থ বেঙ্গল, সিকিম, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এতগুলো ডিস্ট্রিক্ট, 8টা ডিস্ট্রিক্ট এবং সিকিম, এদেরকে নিয়ে আমাদেরকে চলতে হয়। এবং এই জায়গাটায় আমাদের অনেক কিছু চিরকালই করা হয়। আমাদের স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর কাজ করা হয়, কর্মক্ষেত্রে, কর্মসংযোজন ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক কাজ করা হয়, শিক্ষা ক্ষেত্রে আমাদের প্রচুর কাজ হয়। এবং সামনের দিনগুলোতে আমরা যেটা করব সেগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় কাজ করেছি, কিন্তু আমরা কখনো সেই কাজের পরিমাপ করে দেখিনি যে কাজটা করে আমরা সমাজের বা মানুষের কতটা ভালো করতে পারলাম। এখন আমরা জোর দিচ্ছি, এটাও আমাদেরকে দেখতে হবে। আমরা তো বলছি আমরা ভালো করছি, আদৌ ভালো করছি, কতটা ভালো করছি, এটার উপরে ভিত্তি করে আমরা সামনের দিনগুলোতে আরও বেশি কাজ করতে চাই, যাতে মানুষের সত্যি বিশেষভাবে উপকার হয় এবং স্থায়ীভাবে উপকার হয়। আমরা আগে অনেক ছোট ছোট কাজ করেছি, যেমন ধরুন কোনো এক জায়গায় কাউকে বস্ত্র দিলাম, কোনো এক জায়গায় কাউকে খাবার দিলাম, কোনো এক জায়গায় 4টি বই দিলাম। এগুলো ছোট ছোট প্রোগ্রামগুলো নিশ্চয়ই মানুষের উপকারে আসে, কিন্তু এইভাবে একটা পার্মানেন্ট কোনো সলিউশন মানুষের জন্য হয় না। আমরা এখন সেই দিকে নজর দিতে চাইছি, যাতে মানুষের পার্মানেন্ট একটা স্থায়ী যে কোনো সমস্যার একটা স্থায়ী সমাধান হয়। যেমন ধরুন আমরা বিশ্বব্যাপী আজকে পোলিও নিয়ে লেগে আছি, আমরা প্রায় পোলিও নির্মূল করে ফেলেছি। এরপরে বিশ্বব্যাপী আমাদের টার্গেট আছে, যদি আমরা মেয়েদের সার্ভাইকাল ক্যান্সারটা আটকাতে পারি, কোনো জায়গায় ম্যালেরিয়াটাকে একদম প্রতিরোধ করার মতন জায়গায় আমরা খুব জোর দিয়েছি। আমাদের এখানে যেটা বিশেষভাবে আমরা চাইছি যে থ্যালাসেমিয়ার উপরে কিছু কাজ করতে, থ্যালাসেমিয়ার অ্যাওয়ারনেস আমাদের এখানে আরও বেশি করতে। আমাদের দেশে আজকে মহিলাদের বা 14 বছরের মেয়েদের HPV ভ্যাকসিন বা ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন আজকে বিনামূল্যে দেওয়ার কথা হচ্ছে। এটাকে যাতে প্রচারের মাধ্যমে আমরা জনগণের ভিতরে বা মেয়েদের ভিতরে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারি, সেটাও আমাদের দেখতে হবে। কিছু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করব, কিছু আমাদের ডিফারেন্ট সার্ভিসের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছতে চাই, এবং এই পৌঁছতে গিয়ে যেটুকু সাহায্য আমাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে নিতে হয় সেটাও আমরা নেব। আমাদের এই বছরের 2025-26 রোটারি ইন্টারন্যাশনালের যে স্লোগানটা ছিল ইউনাইট ফর গুড। ইউনাইট ফর গুড মানে শুধু রোটারিয়ানদের ভিতরে ইউনাইটি নয়,
রোটারি কাজ করবে অন্য সবার সাথে মিলে, অন্য গভর্নমেন্ট সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, অন্য বেসরকারি প্রতিষ্ঠান, অন্য যেগুলোকে বলে এনজিও, সবার সাথে মিলে আমরা যাতে একটা ভালোভাবে মানুষের কাজ করতে পারি সেইটা নিয়ে আমরা এই বছরে করেছি এবং আমরা বিভিন্ন জায়গায় সাড়া পেয়েছি। আমরা বিভিন্ন সময় গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চেয়েছি এবং সেখানে এই পোলিওটাই যেমন ধরুন, পোলিওটা তো শুধু আমরা করিনি, আমরা উদ্যোগটা নিয়েছি, আমরা পোলিও প্রতিষেধকটা সাপ্লাই দিয়েছি, কিন্তু আলটিমেটলি এগুলো কারা মানুষের কাছে পৌঁছেছে সরকারি সংস্থাগুলো, সরকারি স্বাস্থ্যকর্মীরা, তারাই কাজটা করেছেন। রোটারি উদ্যোগটা নিয়েছে কিন্তু সবাইকে নিয়ে আমরা কাজটা করতে পারছি। এটা আমাদের ইউনাইট ফর গুড এটার অর্থ ছিল। এখন আমরা সামনের বছরে এটার মাধ্যমে 26-27 এইটার মাধ্যমে কতটা রিয়েলি মানুষের জন্যে স্থায়ীভাবে উপকার আনতে পারছি সেটাই আমাদের দেখা এবং সেটাই আমরা করব, চেষ্টা করব।